তেল গরম হয়ে গেছে বন্ধুরা। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হবে। তারপরে এর মধ্যে মাটনটা দেওয়া হবে। আজকে মাটনটা একটু অন্যরকমভাবে করবো। তো প্রথমে তাই পেঁয়াজটা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। আর মনে রাখতে হবে, যখন পেঁয়াজটা ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটা সবসময় কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে। আর আস্তে আস্তে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা একবার রঙটা ধরে নিলে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তার জন্য মিডিয়াম থেকে লো ফ্লেমে পেঁয়াজটা আমরা আস্তে আস্তে ভেজে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো। 5-7 মিনিট ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু রং ধরা শুরু করে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে সুন্দর করে 2-3 মিনিট এটাকে কষাতে হবে, তাহলে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তারপরে আমরা এর মধ্যে মাটনটা অ্যাড করব। এখন 2-3 মিনিট মতো এটা তেলে সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। মাংসে বরাবরই আমার রসুন পছন্দ, তো এবারও গোটা রসুন আমি দিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে কষানোর পর এবার মাংসটা একে একে দেওয়া হচ্ছে। এবার মাংসটা দিয়ে আমি অনেকক্ষণ কষাবো। আর মেনলি আজকে মাটনটা একটু অন্য স্টাইলে রান্না করার চেষ্টা করছি। জানি না কেমন হবে খেতে, আশা করি ভালোই লাগবে। এর আগেও আমি বানিয়েছিলাম, তো আমার কাছে এরমভাবে বানালেও ভালো টেস্ট লাগে মাটনটা। যাই হোক, পেঁয়াজটা সুন্দর করে ভাজার পরে এখন মাংসটা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা সুন্দর করে কষানো হবে, কোনো মশলাপাতি এক্সট্রা না দিয়েই। পেঁয়াজ, রসুন আর হালকা সামান্য লবণ দেওয়া ছিল, এই দিয়েই মাংসটা সুন্দর করে আমরা মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কষিয়ে নেব। এখনও কোনো মশলা দেওয়া হয়নি এর মধ্যে। আস্তে আস্তে কষাতে থাকবো। এর মধ্যে থেকে মাটনের যে নিজস্ব একটা জল থাকে সেটা বেরোবে। আর সুন্দর করে কষা হয়ে যাওয়ার পর তারপরে আমরা এর মধ্যে কিন্তু এক এক করে মশলাগুলো মশলাগুলো আমরা বেশিরভাগ টাইমে পেস্টই ইউজ করি, পেস্ট করে নিই। কারণ কি, গুঁড়ো মশলার থেকে বাটা মশলায় টেস্টটা বেশি হয়। তো আমরা চেষ্টা করি মাংস রান্না হওয়ার সময় আমরা বাটা মশলাটাই ইউজ করতে। তো এখানে দেখতেই পাচ্ছি অনেকক্ষণ সুন্দর করে আমি কষাচ্ছি পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে, যাতে মাংসটার মধ্যে পেঁয়াজ রসের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে চলে যায় ভেতরে। অনেকক্ষণ এভাবে কষানোর পর এখন মোটামুটি কষাতে কষাতে 10 মিনিটের উপরে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাংসটা আগের তুলনায় অনেকটা সুন্দরভাবে গলছে। আর একটা জিনিস কি, এই দেখো তোমাদের দেখাই, মাঝে নাল্লি, এটা তো কার না ফেভারিট, এটা সবারই পছন্দের জিনিস। মাটনের নাল্লি খেতে সত্যি খুব সুন্দর হয়। প্রত্যেকেই তোমরা জানো। আর দেখতে পাচ্ছ এবার কিন্তু মাটনটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো সুন্দরভাবে কিন্তু কষানোটা প্রায় হয়েই এসেছে। আর কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব, তারপরেই আমরা এর মধ্যে মশলাটা অ্যাড করব। আর মশলাটা অ্যাড করলে তারপরে দেখবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার মশলাটা দিয়ে দিই, দিয়ে সুন্দর করে আবার কষাই। কারণ মাটন তো যত কষানো হবে মাটনের টেস্ট কিন্তু তত ভালো হয়। তো একটা কথা মাথায় রাখতে হবে সবসময়, মাটনটা আমরা পুরোপুরি রান্না করব যখন, তখন এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না করব। কারণ কি, মিডিয়াম ফ্লেমে রেখে কষালে খুব সুন্দর কষানো হয়। আর আস্তে আস্তে মাংসটা কষতে থাকে, তাতে মাংসর ভেতর মশলাগুলো প্রপারলি ঢুকে যায় আর খুব টেস্টও হয়। দেখতেই পাচ্ছ আমার প্রায় 10 মিনিট মতো কষানো হয়ে গেছে। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখনও আমি কষাবো এটাকে। কষানোর পর তারপরে কিন্তু এর মধ্যে আলু দেবো। এখনও এটা কষানো বাকি আছে। এখনও আমি
5 থেকে 10 মিনিট আরও কষাবো। কষানোর পর তারপর কিন্তু এতে আমি আলুগুলো অ্যাড করে দেবো। সুন্দর করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, সুন্দরভাবে কষাটা হয়। আর মাটন তো একটু কষা কষা না জমিয়ে করলে ভালো লাগে না। তো দেখো আগের থেকে কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে, এখন তেল বেরোনো শুরু হয়ে গেছে, প্রায় কষানো প্রায় হয়েই এসেছে আমাদের। একদম পুরো ড্রাই করে নিয়েছি, সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আবার আমরা এটাকে কিছুক্ষণ 5 মিনিট মতো কষিয়ে নেব, তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এখন আলুগুলোর সাথে মাংসটা প্রপারলি মিশিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আলুগুলো অনেকটা বড়ই আমি ইউজ করেছি, কারণ কি মাংসে বড় আলুই আমার পছন্দ। আর আলুগুলো একটু বেশিও দিয়েছি, কারণ কি মাংসর তো টেস্ট আছেই, কিন্তু মাংসের আলুর যে টেস্টটা সেটা সবাই জানো তোমরা কতটা বেশি হয়। আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমি কিন্তু মাংস রান্না করার সময় সব সময়ই গরম জল ইউজ করি। তো এখানেও আমি গরম জলটাই দিয়েছি, গরম জল দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে দিয়েছি। মেশানোর পর আমি এটাকে এখন কিছুক্ষণ টাইম ফুটতে দেবো কড়াই। তারপরে মাটন তো কড়াইয়ে হতে খুব টাইম লাগে, আর সেদ্ধটাও ভালো হয় না অতটা, তো তাই আমরা প্রেশারে দেব। তার আগে এখানে কড়াইয়ে যতটা হয় সুন্দর করে ফুটিয়ে নেব মাংসটা, যাতে প্রপারলি এই ঝোলের চারিদিকে আলু মাংস মধ্যে যে প্রপার মশলাগুলো চলে যায়। প্রেশারে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সিটিও পড়ে গেছে। এরকমভাবে 5টা সিটি আমরা দিয়েছি, মাটনটা দেশি মাটন, তাই 5টা সিটিতেই হয়ে যায়। এই দেখো প্রেশারের ভাপ চলে গেছে, আমরা খুলে দিয়েছি। আর গরম মশলা দেওয়ার পরে এবার একটু ফুটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ